আমি নিজে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতেছি না। আমি হচ্ছে সারা বিশ্বের এমনকি বাংলাদেশের নাম্বার ওয়ান অনলি ওয়ান সুপারস্টার হিরো আলম। আর আমার গার্লফ্রেন্ড ছিল সুমি, আমার বউ ছিল সুমি, তারে আমার নিজের সবচেয়ে বেশি ভালোবাসতাম। কিন্তু তারে চাইরে দিছি শুধুমাত্র রিয়ামনির জন্য। সেটাও আমারই দোষে, কারণ আমি তো লুচ্চেস টাইপের ছিলাম। রিয়ামনি ছিল হচ্ছে বেগুন ক্ষেতের মালিক, বেগুনের সাপ্লাই করতো সারা বাংলাদেশে। কিন্তু লুচ্চামি করতে যা ধরা খাই ওই মায়াটার বিয়ে করলাম। কিন্তু তারপর নিজের জীবন সঙ্গী হিসেবে মাইনা নিছিলাম, কইছিলাম যে আমার কথা মতো থাকতে। কিন্তু রিয়ামনি আমার ঠগাইছে। এই রিয়ামনি, রিয়ামনি তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, তোমার সাথে আজকে আমার হবে। কি হয়েছে জান বলো? জান চুদানি লাগবো না, তোমার দেরি হয়েছে কেন? তুমি কি সন খেতে উঠেছো না পাট খেতে না, উঠেছো? এসব কি বলো জান? না না, তুমি আরে আমার কি বলো? বিশ্বাসঘাতকতা করছো। তুমি আমার সাথে কি কথা ছিল? আমি সুমি এত ভালো একটা মেয়ে ছিল, তাকে আমি ছেড়ে তোমাকে আমি তোমার ভালোবাসায় আমি মাতাল হয়ে গেছিলাম। কিন্তু সেই তুমি আমার সাথে নিমুখ হারামিগিরি করছো। তুমি এই তোমার বড় জীবন দেখে তুমি আমাকে মুগ্ধ করছো, ভালো কথা। কিন্তু নো নো, তুমি অন্য মানুষকেও তুমি এগুলো দেখিয়ে তুমি তুমি চলে গেছো। তুমি একটা মির্জাফর, তোমার সাথে আমার কোনো আর সম্পর্ক নেই। তুমি জানো তুমি কই ছিল? তোমার অতীত তুমি ভুলে গেছো। তুমি ছিলা এই যে সনকেতের বান্দি। তুমি আমার চরিত্রটা খারাপ দেখে তুমি আমার বউ হতে পারছো না। তোমার তো কোনো যোগ্যতাই ছিল না। আমি কে তুমি চিনো? তুমি কে এত চিল্লা পাল্লা করতেছো আমার বাসার সামনে আইসা? হ্যাঁ, তুমি কে যে তোমার পাত্তা নাই? তুমি আমার বাসার সামনে চিল্লা পাল্লা করবে না, ঠিক আছে? তোমার চেয়ে আরো ভালো ভালো কত পোলাপান বইরে রয়েছে, যে আমার মনে করো যে বড় যৌবন দেখে এয়া করতে, ঠিক আছে? আর তুমি আইসো না আমার সাথে এয়া করতে। চিল্লা পাল্লা করে না, তোমার সাথে ব্রেকআপ যাও। না, এরকম করে বলো না জান। তোমাকে আমি ভালোবেসেছিলাম নিজের মনে করে। তোমাকে আমি টুকাই সিনেমায় আমার প্রথম নায়িকা হিসেবে তোমাকে রাখছিলাম, যে জায়গায় অভিনয় করতেছিল সানি লিওন। তাকে বাদ দিয়ে আমি তোমাকে নিয়েছি। এই সানি লিওনের থেকে কি আমার কি কম নাকি? এই না, তোর বেশি আছে দেখে তো তোমাকে আমি নিয়েছিলাম। কিন্তু তুমি কি করলা? তুমি পাশের বাড়ির রহিমের সাথে তুমি সম্পর্কতে জড়িয়ে গেছো। যাও, তোমার সাথে আমার ব্রেকআপ। তোমাকে আমার আর আমার জীবনে চাই না, তুমি দূর হও। ঠিক আছে, তোমার লাগবে না, আমার আরো কত লোক আছে, ঠিক আছে? দেখো এখনই আইবো, ডাক দিলে, ঠিক আছে? আমাকে তো চলে গেলি। দাঁড়া, আমি কি করতেছি, দাঁড়ান। হ্যালো, জি স্যার, আসাদ আলমের ফোন। হ্যাঁ বস। হাই সোলজার, কই তুই? আমার বিপদের সময় ধরে আমি পাশে পাই না, বুঝলাম না। আমি একটা প্যারার মধ্যে পড়ে গেছি গে, এখন আমার সবকিছু দরকার। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। আরে ভুল দাসস না তুই। হ্যাঁ, আমি ব্যাটারি গলির মধ্যে আড্ডা মারতাছি, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আমি আইসে দেখতেছি। আপনার ঠান্ডা হন। হ্যাঁ বস, কি হয়েছে আপনার বিষয়টা আমি দেখতেছি। আরে, বলেন তো। আরে এত গরম হয় না, কি হয়েছে আমাকে বলেন, সবকিছু বিষয়টা ভাঙ্গা বলেন। গরম হবো না? তুমি জানো না আমি কে? কি হয়েছে? রিয়ামনি কি জন্ম পরিচয় ছিল সেটা তুমি জানো না? সে বেগুন আমি জানি। গাছের চাকরানি ছিল। তাইতে কি হয়েছে? আমার চরিত্রটা খারাপ বিদায় দেখে ওই মাটা আমার বিয়ে করতে বাধ্য হয়েছি। ও তাই, সমস্যা নাই, রিয়ামন চলে গেছে, তাইতে কি হয়েছে? আমরা ওর চেয়ে আরো ভালো একটা আনবো। সেটা তো বুঝতে পারছি, আমার চেহারা একটা ভিউ আছে না। হ্যাঁ, এখন কি করতে হবে তাই বলেন। তুমি একটা কাজ করো, এই যে বাংলাদেশের যত ছাত্রী ইউটিউবার আছে, হ্যাঁ। আর যত ছাত্রী সাক্ষাৎকার নেয়, মানে এই যে সাংবাদিক আছে, তারা একটা খবর দাও। সাংবাদিক, হ্যাঁ কথা আমার সাংবাদিক বলি। আরে সাংবাদিক কি আপনার কথা আসবো? সাংবাদিকের কাছে আমাদের যাইতে হইব। আরে বাবা, অস্তে কো মানুষ শুনবো। আর এটা শোনার কি হলো? যেটা সত্যি এটাই তো বললাম। বাবা, তুই যেটাই করস কর, যেমনি হোক রেমনের আমার পচে দিব। আমি সাংবাদিককে ফোন দিয়ে দেখতেছি কি করা যায়। কাশম টিপি, কোথায় আছেন ভাই? ও আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা হ্যালো, তোকে দাম বেড়ে গেছে, খারা আমি আরেক জায়গায় ফোন দিচ্ছি। হ্যালো, কে বোতল টিপি? হ্যাঁ ভাই, কোথায় আছেন? আচ্ছা ঠিক আছে, ওইখানে একটু দেখেন, আমি আসতেছি আমার বছরে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাথে একটু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কেডা? আরে লো মোবাইল। হ্যালো, কে? হ্যাঁ হ্যাঁ, আছি, ফ্রি আছি। গাঞ্জা খাওয়ার তুমি ফোনটা দিছ, ক কি হইছে? এটা হিরো আলম, দূর বাড়া, এটা সময় আছে, এটা সাপড়ি টিকটকার মিকটকার। কি হইছে, বিষয়টা কি খুললা ক? ওকে বিচ্ছেদ হয়েছে বাড়া, এটি কোনো বিষয় না, এটি দেখবে আর ভিউ কামানির লাগে হয়েছে, সময় নাই আমার, আমি যাই পারতাম না। রাখ ফোন রাখ, ব্যস্ত আছে। ভাই আপনি এখানে পয়সা রেছেন, ওইখান দিয়ে আমার চাকরি লয়ে টানাটানি। ভাই দেখেন না আমার বিষয়টা একটু, আমি ফোন দিছিলাম আপনাকে ভাই। ভাই, কি করা যায় দেখেন একটু। তুই বেটা মাল খার মুডটা নষ্ট ভাই না করে ভালো দিছ। ভাই, আমি আপনারটা দেখতেছি ভাই, আপনার পায়ে ধরে হয়তো প্লিজ ভাই। ভাই, আমার তো যা, চাকরি যা, চলে যাবো ভাই। এরকম করে না ভাই, আমার বস আমার চাকরিতে ভাই তারাই দিতেছে ভাই, দেখেন না আমার কাজটা একটু করে দেন ভাই। আচ্ছা আপনারটা আমি বুঝতেছি ভাই, ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে ভাই, এটা আমি দেখতেছি।
আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ডাক ডাক দে বেশি না 5 মিনিট সময় কথা বলবা। ডাক দে। আর কি যে চিন্তা ভাবনায় আছি, এই মুহূর্তে ব্রেকআপটা হয়ে গেল, ডিভোর্সটা হয়ে যায় নাকি সেই নিয়ে চিন্তায় আছি। আরে বস আপনি এখানে, আপনি জানেন আপনার জন্য আমি কতটা ওই জায়গায় কি করে থুয়েছি। চলেন আসেন বাবা। কাছে যাইতে হইব। বাবা, তুই ম্যানেজ করছো? ম্যানেজ করছি। জানরা বাঁচাইলি বাবা তুই আসেন আমারে। চলে আসেন বস, ওখানে যায়া তার একটু হাতে পায়ে ধরে রাখেন, নাহলে বললাম কাজটা আমাদের হবে না। আমার পাও ধরতে হইব? আরে একটু ধরলে কিচ্ছু হবে না। ভাই ভাই কেডা রে কেডা মাল খার মোটা ভাই আলম ভাই বলছিলাম। ভাই আসসালামু আলাইকুম ভাই। ছাত্রী টিকটকার ভাই, যাই কোন ভাই, আমার তো সুদিন ছিল এক সময় ভাই, আপনারা কি আমার সাথে ছিলেন না ভাই? ভাই এখন ভাই একটু গাঞ্জা গাওয়া বাদ দিয়ে ভাই আমার একটু ইন্টারভিউ নেন ভাই। আমার লাইফে তো গাঞ্জার মতো বাতি চলতেছে ভাই, লাল বাতি চলতেছে ভাই। ছাত্রী টিকটকের ইন্টারভিউ নিতে নাই ভাই আর আমার বিউ ভাই, আমার না করেন না যে ভাই। ভাই এই ভিডিও ভাইরাল হয়ে গেলে কিন্তু ভাই আমার সমস্যা ভাই, পাও দোষী ভাই। ভাই আপনার আমি বইলা গেছিলাম তো দেখো। ও তোমার লোক হ্যাঁ ভাই ও, আমার আচ্ছা ঠিক আছে ভাই, ভালো আছেন? ভাই ভালো ভাই। ঠিক আছে আসেন আমার চেম্বার আসেন। ঠিক আছে। আর লাইভ আছে? জি হ্যালো গাইস, এখন দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বোতল সাংবাদিক আপনাদের মধ্যে নিয়ে আসি বাংলাদেশের সুপারস্টার চিপাচাপা ডেনে ছাপটি টিকটকার, বলতে গেলে এক ধরনের ট্রেনে সুপারস্টার হিরো আলম, যাকে আপনারা সবাই দিনের রাতে জুতা মারতে পছন্দ করেন। তার এখন ইন্টারভিউ নিব, দেখি এখন সে কি বলে। তো কেমন আছেন হিরো আলম ভাই? ভাই বেশি ভালো না, মনটা খুব বেদনায় ভরা ভাই আমার। ও ভাই, তো আমি নাকি শুনলাম আপনার বোন নাকি আপনাকে রাত্রেবেলা মেরে তারপর চলে গেছে। না ভাই আমাকে তো মারে নাই ভাই, আপনারা তো ভাই আমার মান সম্মান সব নষ্ট করে দিয়েছেন ভাই, আমার তো কেউ মারে নাই। ভাই আরেকটা কথা শুনতে পেলাম, আপনাকে নাকি রিয়ামণি রাত্রেবেলা বিশাল মারধর করে। না ভাই মাইর দূর করে না ভাই। তা আপনি কিছু বলবেন? না আমার আর বলার কি আছে, যা বলার তো হিরো আলম ভাই বলছে। ও তারপর আরেকটা কথা, রিয়া ম্যাডাম নাকি আপনার টুনটুনি নিয়ে গেছে রাত্রেবেলা। হ্যাঁ হ্যাঁ বস কয় কি দেখেন তো আছে। না 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 ভাই, ভাই এটা ভুয়া খবর ভাই, আমার টুনটুনি ঠিক আছে ভাই, এটা ভুয়া খবর। এখন ভাই আপনাদেরকে আমি যে কারণে ডাকলাম। আমার আরেকটা কোশ্চেন আছে। আচ্ছা ভাই বলেন। সেটা হলো গিয়ে পাবলিকে বলতেছে আপনি নাকি বিয়ের আগে কি কি করে লাইছেন। ভাই এই কারণেই তো শশা ক্ষেতের বান্দিরে আজকে আমার বিয়ে করা লাগছে ভাই। বিয়ে করে আমার মতো জঘন্য সুপারস্টার যে রামচরণ আর আল্লু অর্জুন আমার পিছনে তাই আমার অটোগ্রাফ না, সরি অটোগ্রাফ না, ফিটনানির লেগে এরকম সুপারস্টারের বউ হইতে পারছে ভাই। ভাই এখন আপনারা যেহেতু আইছেন, এখন আমি দর্শকদের একটা মেসেজ দিতাম চাই, তুই আসনা কেন আমার বলো তো, ঘটনা কোনটা কও। আরে আপনার তো আপনি খুলে বলেন, আমি বললে কি আমি কি আমার করবো? খাবো নাকি? আচ্ছা যাই হোক আমি কইতাছি ভাই, আপনারা তো জানেন আমার অরিজিনাল বউ ছিল সুমি, তারে আমি বিয়ে করলাম। কিন্তু হঠাৎ করে ভাই আমার চরিত্রটা তো খারাপ, যে লুচ্চামি করতে যাই আমি এই বেগুন খেতে রিয়ামনের আমি বিয়ে করে লাইছি। আর ধরা খাইছেন এটা? কট খাই লাইছি। ও আরে ধরা খাইছিল, তারপরে আর কি কট খাইলো? কইস না রে বাবান, কইস না, তোর কি আমি বেতন দেখি আমি বলে কি শরম করে নাকি? মাইনাটা ব্যবসায় দিব না বাবা, তুই আল্লাহ কইস না। হইছে ভাই যাই হোক বিয়াটা হয়েছে, হওয়ার পরে তারে আমার 5 কোটি টাকা সিনেমার মধ্যে আমি তার নায়িকা হিসেবে নিছি না ভাই। আপনি ওটুকু সিনেমা দেখছেন না? সিনেমার বাজেট নাকি ছিল শুধু 2 লাখ টাকা। আরে ভাই বাজেট ব্যবসায় করতে হয়, আর নাহলে তো ভাই মুভি দেখবো না। 5 লাখ টাকা ছিল, ও সরি 5 লাখ না 5 কোটি টাকা ছিল। এখন আপনারা একটু প্রমোট করে দিয়েন, যারা এখন সিনেমাটা দেখবো। সাফা মারার আর জায়গা হয় না। বাজান তুই শুভ, তোর আমি কইছি তো দিমু ব্যবসায় এবার। আগে দেওয়া উচিত ছিল, তাহলে কি আর এই কথাগুলো কইতাম? ঠান্ডা হ বাবা, তুই ঠান্ডা হ। এখন হলো যে সে তার সাথে আমার ডিল ছিল, সে আমার বউ হিসেবে থাকবে। আমার যে টুকাই মুকাই সিনেমা গুলো আছে তারে নিয়ে আমি সিনেমা করবো। ধরো আমার চাকরি টিকটকার নিলে তো কিছু দিয়ে দিতে হয়, নিজেরা থাকলো, হ্যাঁ আমার বউ হিসেবে থাকলো, হ্যাঁ তো মোটামুটি টিকটকার করতেই পারে। তো এখন সে কি করলো, আপনার মতো এক চাকরি হলুদ সাংবাদিকের লেগে চলে গেছে। ফেসবুকে যাই দিয়ে তো কি কি হইলো ঘটনা দেখি তো, তো লাইভে ভিডিও করবো। হ্যাঁ কি কয় হিরো আলমে? হ্যাঁ ইয়া আমার নামে বদনাম কইতাছে। হ্যাঁ কারা আমিও সাংবাদিকের ফোন দিতেছি কারা, এ আমার নামে সর্বনাশটা করে ফেলছে। আমি একজন ভালো সেলিব্রিটি, হ্যাঁ আমি এসে গিয়া এত ভাইরাল লোক, আমার সাথে সবাই ছবি তুলতে হয়, টিকটক করতে হয়, আমার নামে বদনাম কইতাছে কারা। তো গাইজ আপনারা দেখতেছেন আমি বোতল সাংবাদিককে সুমন বলতেছি। তো রিয়া মনি আর হিরো আলমের ব্যাকআপ সম্পর্কে আজকে কিছু নিয়ে যাবো আমি আপনাকে। পুতুল সাংবাদিক কারা? আমার আরে রিয়া পানি, হ্যাঁ হ্যাঁ তো আপনি কি কিছু বলবেন? হিরো আমি আলম বলবো তো হিরো আলমে আমি রিয়ামনি, ঠিক আছে, আমারে দেখলে হাজারো সেরাইনের জয়রা যা ফানি। হ্যাঁ আমার নামে হিরো আলমে বদনাম কইলু, এর মনে কর যে আর লাভে শুরু কর। এ যে আমার নামে বদনাম কইলো, এর মতো টুকাই ফুলা ফাইন
হ্যাঁ আমার সাথে মনে কর যে আরে আমি চান্স দিছি, হ্যাঁ আমার কি করলো, আমি বেগুন খেতে উঠে আইছি, সর্বনাশ। আমার দেখলে মনে কর যে কত সেরাই না যে কি করে, হ্যাঁ মনে কর যে এই না যাইতে কয়, এই না যাইতে কয়, আয়া ছবি তুলে, হ্যাঁ এ যে আমার নামে বদনাম কইলো, এর একটা রফা দফা করুম, এর সাথে ব্রেকআপ, ঠিক আছে, এর আমি ডিভোর্স দিয়া দিমু, এর বাপের ডিভোর্স দিমু, এর দিমু 14 গোষ্ঠী ডিভোর্স দিমু, আর দেখা দিমু আমি যে একজন সেলিব্রিটি, আমি সাকিব খানের সাথে, হ্যাঁ সাকিব খানের সাথে আমি ছবি করবো। কারা এই সামনে ছবিটা সাকিব খানের সাথে করে দেখাইতেছে। আচ্ছা আপা, একটু আগে আমরা একটা লাইভ দেখলাম যে হিরো আলম বলতেছে আপনাকে নাকি ওই ডিভোর্স দিয়ে দিবে। ওই ডিভোর্স দিব কে? ওরে আমি ডিভোর্স দিব, আর বাপের সহ ডিভোর্স দিব, ওই আমারে দিব। সাকিব খানে আমার অফার করছে, সাকিব ভাইয়া কইছে যে আমারে মনে করো যে এই নিব, হ্যাঁ এই ছবি করাইবো, ঠিক আছে। আমি কারণ রিয়ামনি একদম সুপারস্টার, এগুলা মনে করে যে ওই হিরো আলম খাওয়া নাই, দাঁত বাসা, হ্যাঁ মূর্খ একটা, আচ্ছা রিয়া আপা, অশিক্ষিত। শুনলাম সাকিব খান নাকি আগে আরো 2টা বিয়ে করছে, আপনি কি 3 নাম্বার হতে যাচ্ছেন? হ্যাঁ 3 নাম্বার হইলেও সমস্যা নাই, তার লাগে আমি 3 নাম্বার হইলেও আমার জীবন ধন্য, কারণ ওই আমার ওই সাকিব খানে আমার জন্য মনে করো যে ক্রাশ, ওই আমার দিকে আইছে, ওই আমি ওর কাছে যাইনি, ওই অফার করছে, ওই কারণে আমি সাকিব ইয়ারে এই হিরো আলমরে ডিভোর্স দিয়ে দিব, ঠিক আছে। ওই মনে করো যে লুচ্চা, এর মতো লুচ্চারের দরকার নাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি বিনোদন পান, তাহলে আপনারা সবাই আমাদের সাথে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং আপনি যদি ফেসবুকে দেখেন তাহলে পেজটি ফলো করে সাথে থাকুন, আর যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। থ্যাংক ইউ।